অতিরিক্ত কিছু ভুলের কারণে কি আপনার শরীর একবারে দুর্বল হয়ে গেছে? যে শরীরে একসময় উপচে পড়া শক্তি আর তেজ ছিল, আজ সেখানে শুধু ক্লান্তি আর আফসোস। আপনি একা নন। আমাদের মাঝে অনেকেই নিজের অজান্তে এই ক্ষতিটা করে ফেলেছি। কিন্তু মনে রাখবেন, ভুল মানুষই করে। আর আসল পুরুষ তো সেই যে নিজের ভুল বুঝতে পেরে ঘুরে দাঁড়ায়। আমরা যখন অতিরিক্ত হস্তমৈথুনের মতো খারাপ অভ্যাসে জড়িয়ে পড়ি, তখন সাময়িক কিছু আনন্দ পেলেও ধীরে ধীরে নিজের অজান্তেই শরীরটাকে ভেতর থেকে শেষ করে দিই। এর ফলে কি হয়? শরীরের আসল তেজ বা জীবন শক্তি কমে যায়। সবসময় অলসতা, ক্লান্তি আর দুর্বলতা ঘিরে ধরে। মেজাজ ভালো লাগে না, কোনো কাজে মন বসে না। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের মনের সেই আত্মবিশ্বাস এবং পুরুষত্ব বা উত্তেজনা হারিয়ে যেতে থাকে। আপনি হয়তো ভাবছেন, আমি তো সব শেষ করে ফেলেছি, এখন আর কি হবে? কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন, শরীর আগের থেকেও দ্বিগুণ শক্তিশালী করা সম্ভব। জাস্ট এই অভ্যাসটাকে আজই লাথি মেরে বের করে দিন। এবং কিছু উপায় বলছি, সেগুলো মেনে চলুন। কিন্তু একটা কথা মনে রাখবেন, সবসময় আত্মবিশ্বাস থাকতে হবে। ক্ষতি যা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে আর লাভ নেই। এখন সময় শরীরকে আগের থেকেও বেশি জোয়ান আর শক্তিশালী বানানোর। এর জন্য আপনাকে শুধুমাত্র 3টি কাজ করতে হবে। আপনার খাবার দাবারে একটুখানি চেঞ্জ আনতে হবে। যে শক্তি আপনি হারিয়েছেন, সেই শক্তি ফিরিয়ে আনতে আপনাকে পুষ্টিকর খাবার খেতেই হবে। অতিরিক্ত দামি খাবারের দরকার নেই। ঘরোয়া কিছু খাবারের কথা বলছি, যেগুলো 100% কার্যকরী হবে আপনার জন্য। ডিম আর দুধ খান, যা আপনার পেশি এবং হরমোন লেভেল ঠিক রাখবে। খেজুর আর মধু, এই দুটো জিনিসকে শক্তির পাওয়ার হাউস বলা হয়, যা আপনার হারিয়ে যাওয়া তেজ দ্রুত ফিরিয়ে আনবে। বাদাম আর ছোলা, প্রতিদিন সকালে কিছু ভিজিয়ে রাখা বাদাম আর ছোলা খান। এগুলো আপনার দুর্বলতা কাটিয়ে আপনার শরীরে শক্তি ফিরিয়ে আনবে। তারপরে সবচেয়ে জরুরি জিনিস, সেটা হলো ব্যায়াম। ঘরে বসে অলস সময় কাটানো বন্ধ করুন। দিনে মিনিমাম 15 থেকে 20 মিনিট ব্যায়াম করার চেষ্টা করুন। যেমন পুশ আপ বা স্কোয়াট বা দৌড়ানো, তিনোটাই করতে পারলে বেশি ভালো। প্রত্যেক দিন যখন আপনি ঘাম ঝরাবেন, তখন আপনার হরমোন অটোমেটিক ভাবেই বেড়ে যাবে এবং আপনি আগের থেকেও নিজেকে বেশি এনার্জেটিক এবং গ্লোয়িং একটা স্কিনে দেখতে পাবেন। তারপরে রাত জাগা বন্ধ করতে হবে। রাত জেগে মোবাইল চালানো বন্ধ করতে হবে। প্রতিদিন রাতে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমান, কারণ ঘুমের মধ্যে আমাদের শরীর রিপেয়ারিং হয়। আর যখনই ওই কাজের কথা মাথায় আসবে, তখনই মনকে অন্য জায়গায় ব্যস্ত রাখুন, কারণ নিজের মনের বিরুদ্ধে যাওয়া সেটাই একটা বড় চ্যালেঞ্জ। ভাই, একটা কথা মনে রাখবেন, গাছ থেকে একটা শুকনো পাতা ঝরে গেলে বসন্তে যেমন আবার নতুন সবুজ পাতা গজায়, আমাদের শরীরও ঠিক তেমনই। আপনি যদি আজ থেকে এই খারাপ অভ্যাস থেকে নিজেকে বিরত রাখতে পারেন এবং যেই নিয়মগুলো বলেছি সেগুলো যদি মেনে চলতে পারেন, 3 থেকে 6 মাসের মধ্যে আপনার শরীর আগের থেকেও দ্বিগুণ বেশি শক্তিশালী হবে। কোনো ডাক্তারের প্রয়োজন পড়বে না। নিজের ওপর বিশ্বাস রাখুন, অতীতের ভুল থেকে শিক্ষা নিন। আর আপনি যদি আজকে থেকে এই নিয়মগুলো মেনে চলতে পারেন, তাহলে কমেন্ট বক্সে লিখে যান, আমি পারবো।